আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমার প্রিয় দিনদার বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আপনারা যারা আমাদের গত ভিডিওটি দেখেছেন, অর্থাৎ শবে বরাতের প্রস্তুতি এবং প্রচলিত ভুল ধারণা পার্ট 1, সেখানে আমরা আলোচনা করেছিলাম কিভাবে আমরা মানসিকভাবে এই রাতের জন্য প্রস্তুত হব এবং কোন বিদাতগুলো থেকে দূরে থাকব। আলহামদুলিল্লাহ, আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। আজকের এই ভিডিওটি, অর্থাৎ পার্ট 2, হতে যাচ্ছে আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আজ আমরা জানব এই বরকতময় রজনীতে আসলে আমাদের করণীয় কি, ঠিক কোন আমলগুলো করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হবেন এবং আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেবেন। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আপু, শুনেছি এই রাতে ১০০ রাকাত নামাজ পড়তে হয়, নির্দিষ্ট সূরা দিয়ে নামাজ পড়তে হয়, এগুলো কি ঠিক? আবার অনেকে পিরিয়ড বা হাইজ অবস্থায় মন খারাপ করে বসে থাকেন যে তারা বোধহয় এই রাতের বরকত থেকে বঞ্চিত হলেন। বোন আমার, দুশ্চিন্তা করবেন না। আজকের এই ২৫-৩০ মিনিটের আলোচনায় আমরা কুরআন ও সহিহ হাদিসের আলোকে এবং হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়া অনুযায়ী একটি পূর্ণাঙ্গ গাইডলাইন বা রুটিন তৈরি করব ইনশাআল্লাহ। তাই খাতা কলম নিয়ে বসে পড়ুন, অথবা ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। এই একটি রাত হয়তো আপনার আমার তকদিরে ক্ষমার ফয়সালা লিখে দিতে পারে। মূল আমলে যাওয়ার আগে আসুন খুব সংক্ষেপে স্মরণ করি কেন এই রাতটি এত স্পেশাল, কেন আমরা এই রাতের জন্য অপেক্ষা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মধ্য শাবানের রাতে, অর্থাৎ শবে বরাতে, আল্লাহ তাআলা তার সৃষ্টির প্রতি বিশেষ দৃষ্টি দেন এবং মুশরিক ও হিংসুক ব্যতীত তার সমস্ত সৃষ্টি জগৎকে ক্ষমা করে দেন। সুনান ইবনে মাজা ১৩৯, সহি ইবনে হিব্বান ৫৬৬৫। প্রিয় বোন, লক্ষ্য করুন হাদিসটি হাসান বা সহি স্তরের, যা মুহাদ্দিসিনে কেরামগণ গ্রহণ করেছেন। এই রাতে আল্লাহ নিজে বান্দাকে ডাকার জন্য দুনিয়ার আসমানে, অর্থাৎ নিচের আসমানে মনোনিবেশ করেন। তাই এই রাতটি অবহেলায় ঘুমিয়ে কাটানোর রাত নয়, আবার কুসংস্কারে গা ভাসানোরও রাত নয়। এই রাত হল রবকে একান্তে পাওয়ার রাত, চোখের পানিতে বুক ভাসানোর রাত। এখন আমরা মূল অংশে প্রবেশ করছি। শবে বরাতে আমরা ঠিক কি আমল করব? আমি আপনাদের সুবিধার্থে আমলগুলোকে ৫টি ভাগে ভাগ করেছি। আসুন এক একে জেনে নিই। এই রাতের প্রধান আমল বা মূল প্রতিপাদ্যই হল আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কারণ আল্লাহ তো ক্ষমা করার জন্যই প্রস্তুত হয়ে আছেন। আমরা নারীরা অনেক সময় সংসারের চাপে বা ব্যক্তিগত ভুলের কারণে অনেক ছোট বড় গুনাহ করে ফেলি, কারোর গীবত করে ফেলি, কারোর মনে কষ্ট দিয়ে ফেলি, বা নামাজে অলসতা করি। এই রাতটি হল সেই সব পাপ মোচনের সুবর্ণ সুযোগ। কিভাবে করবেন? অন্য কোনো ইবাদত যদি নাও করতে পারেন, তবুও জায়নামাজে বসে বা হাত তুলে মন থেকে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমি ভুল করেছি, আমি লজ্জিত, তুমি তো রাহমান, তুমি তো গাফুর, আমাকে মাফ করে দাও। সাইয়েদুই ইস্তিগফার পাঠ করতে পারেন, অথবা ছোট ছোট ইস্তিগফার, যেমন আস্তাগফিরুল্লাহ আল আজিম বা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বেশি পাঠ করবেন। মনে রাখবেন, চোখের পানি এই রাতে আল্লাহর কাছে সবচেয়ে দামি উপহার। দ্বিতীয়ত, যে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তা হল নফল নামাজ। বোনেরা, খুব ভালো করে লক্ষ্য করুন, শবে বরাতের জন্য নির্দিষ্ট কোনো নামাজের পদ্ধতি, নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা বা নির্দিষ্ট কোনো সূরা পড়ার নিয়ম শরিয়াতে নেই। বাজারে প্রচলিত কিছু চটি বইতে দেখবেন লেখা থাকে, অমুক সূরা দিয়ে ১২ রাকাত পড়তে হবে, ১০০ রাকাত পড়তে হবে। এগুলোর কোনোটি হাদিস দ্বারা প্রমাণিত নয়, এগুলো মানুষের বানানো। তাহলে কিভাবে পড়বেন? আপনি আপনার সামর্থ্য অনুযায়ী ২ রাকাত করে যত খুশি নফল নামাজ পড়তে পারেন। ২ রাকাত করে নিয়াত করবেন, আপনার মুখস্থ যে কোনো সূরা দিয়ে নামাজ পড়বেন। তবে চেষ্টা করবেন রুকু এবং সিজদা যেন দীর্ঘ হয়। সিজদায় গিয়ে তাসবিহ পড়ার পর আল্লাহর আছে মনে মনে নিজের ভাষায় দোয়া করতে পারেন। হানাফি মাযহাবে নফল নামাজের সিজদায় আরবি ভাষায় অন্য ভাষায় দোয়া করা মাকরুহ, তাই নামাজের পর দোয়া করাই উত্তম। তবে সিজদায় তাসবিহ বাড়িয়ে দিন। দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করা বা দীর্ঘ সময় সিজদায় পড়ে থাকা এই রাতের অন্যতম সৌন্দর্য। সংখ্যার দিকে নজর না দিয়ে নামাজের মানের দিকে নজর দিন।
তাড়াহুড়ো করে ১০০ রাকাত পড়ার চেয়ে ধীর স্থিরভাবে হুজুর সাথে ৮ রাকাত পড়াও আল্লাহর কাছে অধিক প্রিয়। তৃতীয় আমল হল কুরআন তেলাওয়াত। কুরআন হল আল্লাহর কালাম। আল্লাহর সাথে কথা বলার এর চেয়ে উত্তম মাধ্যম আর নেই। যাদের কুরআন তেলাওয়াত সহি, তারা চেষ্টা করবেন অন্তত কিছু সময় কুরআন পড়তে। সূরা ইয়াসিন পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে সূরা ইয়াসিন কুরআনের কল্ব, বরকতের জন্য পড়তে পারেন। এছাড়াও সূরা মুলক, সূরা ওয়াকিয়া বা আপনার পছন্দের যে কোনো অংশ তেলাওয়াত করতে পারেন। আর যারা কুরআন পড়তে পারেন না, তারা অন্তত অডিও শুনে বা মোবাইল অ্যাপ থেকে শুনে শুনে মনে মনে আল্লাহর স্মরণ করতে পারেন। তেলাওয়াতের পর কুরআনের উসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হল দোয়া। হাদিসে এসেছে দোয়া হল ইবাদতের মগজ। এই রাতে নিজের জন্য কি চাইবেন? ১. ঈমানের উপর মৃত্যু। ২. জাহান্নাম থেকে মুক্তি। ৩. স্বামী, সন্তান এবং পরিবারের হেদায়েত। ৪. হালাল রিজিক ও সুস্থতা। ৫. বিশ্ব মুসলিম উম্মাহর জন্য শান্তি। বিশেষ করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে শবে কদরে যে দোয়াটি করার শিক্ষা পেয়েছিলেন, সেটি এই রাতেও বেশি বেশি পড়া যেতে পারে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমাকে ক্ষমা করে দিন। পঞ্চম আমল হল জিকির। যারা নামাজে দীর্ঘ সময় দাঁড়াতে পারেন না বা ক্লান্ত বোধ করেন, তারা বসে বসে জিকির করুন। সুবহানাল্লাহ ১০০ বার, আলহামদুলিল্লাহ ১০০ বার, আল্লাহু আকবার ১০০ বার, লা ইলাহা ইল্লাল্লাহ ১০০ বার এবং অবশ্যই দুরুদ শরীফ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ পাঠ করলে আল্লাহ আপনার উপর ১০টি রহমত বর্ষণ করবেন। প্রিয় বোন, আমলের পাশাপাশি আমাদের জানতে হবে কি কি কাজ আমরা এই রাতে ইবাদত মনে করি কিন্তু আসলে ইবাদত নয়। ১. নির্দিষ্ট সালাতুল আলফিয়া বা হাজারি নামাজ। এটি প্রমাণিত নয়। নিজেদের কষ্ট দিয়ে এমন কোনো ইবাদত করবেন না যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাননি। ২. হালুয়া রুটি ও আতশবাজি। শবে বরাত মানেই হালুয়া রুটি খাওয়া বা বিতরণ করা নয়, এটি একটি সাংস্কৃতিক রেওয়াজ হতে পারে, কিন্তু একে ইবাদত বা সাওয়াবের কাজ মনে করা বিদাত। আর আতশবাজি ফোটানো তো স্পষ্ট অপচয় এবং অন-ইসলামিক কাজ। ৩. গোসল করা আবশ্যিক মনে করা। অনেকে মনে করেন আসরের সময় বিশেষ গোসল করতে হয়, এর কোনো ভিত্তি নেই। স্বাভাবিক অজুর মাধ্যমেই ইবাদত শুরু করবেন। আমরা যেন সাওয়াব কামাতে গিয়ে গুনাহের বোঝা ভারী না করি, আল্লাহ আমাদের হেফাজত করুন। এখন আমি আমার সেই বোনদের জন্য বলবো যারা বিভিন্ন ওজরের কারণে হয়তো মন খারাপ করছেন। ১. মাসিক বা হায়েজ অবস্থায় করণীয়। অনেক বোন আমাকে মেসেজ করেন যে আপু, শবে বরাতে আমার পিরিয়ড চলছে, আমি কি কিছুই করতে পারবো না? বোন আমার, আল্লাহ তাআলাই আপনাকে এই প্রাকৃতিক নিয়ম দিয়েছেন। আপনি নামাজ এবং কুরআন স্পর্শ করা বাদে বাকি সব করতে পারবেন। আপনি অজু করে জায়নামাজে বসে দীর্ঘ সময় তাসবিহ পাঠ করুন। প্রচুর পরিমাণে ইস্তিগফার করুন। হাত তুলে আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করুন। ইউটিউব বা মোবাইলে কুরআন তেলাওয়াত শুনুন। মনে রাখবেন, আপনার নিয়ত এবং আল্লাহর হুকুম মেনে নামাজ থেকে বিরত থাকাও আপনার জন্য ইবাদত এবং সাওয়াবের কারণ হবে ইনশাআল্লাহ। ২. কর্মজীবী নারী ও মায়েদের জন্য। যারা ছোট বাচ্চা সামলান বা সারাদিন অফিস বা ঘরের কাজ করে ক্লান্ত, তারা সাধ্যমতো এশার নামাজ জামাতে বা আউয়াল ওয়াক্তে অথবা ফজরের নামাজ সঠিক সময়ে পড়ার প্রতিজ্ঞা করুন। কারণ হাদিসে আছে যে এশা ও ফজর জামাতে পুরুষরা বা সঠিক সময়ে আদায় করে, সে সারা রাত ইবাদতের সওয়াব পায়। বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়, ঘুম পাড়ানোর সময় মুখে জিকির জারি রাখুন। আল্লাহ আপনার ক্লান্তি এবং নিয়ত দেখছেন। ৩. ধারাবাহিকতা। এক রাত ইবাদত করে বাকি বছর সব ছেড়ে দেবেন না। এই রাত যেন হয় আপনার নতুন করে শুরু করার রাত।